তো একবার কি হয়েছিল, একবার প্রভুপাদ এক জায়গায় প্রবচন দিচ্ছিলেন, এবং প্রবচন দেওয়ার পর অনেক রিপোর্টাররা এসেছিলেন প্রভুপাদের কাছে প্রভুপাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো রিপোর্টার মানেই ওদের তো কন্ট্রোভার্সিয়াল টপিক চাই, হট টপিক, কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা বাজারে খাবে। তো ওরা প্রভুপাদজিকে ওরকম টাইপের কোশ্চেন করছেন যে, প্রভুপাদজি আপনি তো একদিন দেহ রাখবেন, মানে ওনাদের উদ্দেশ্য ছিল আপনি একদিন মারা যাবেন, আপনি তো একদিন দেহ রাখবেন, তো তাহলে আপনি মারা যাওয়ার পর এই আমেরিকাতে এই আন্দোলনের কী হবে? প্রভুপাদজি গম্ভীর গলায় উত্তর দিলেন, আমি কখনো মারা যাব না, আমি সারা জীবন বেঁচে থাকবো আমার গ্রন্থের মাধ্যমে। আমার এই গ্রন্থগুলো রইল, এই গ্রন্থগুলো সবাইকে পথ দেখাবে, এই গ্রন্থগুলোই এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে। তো রিপোর্টারটা অবাক হয়ে গেল। আর সেই সময় রথযাত্রা চলছিল, তো বড় বড় জগন্নাথের রথযাত্রা, তো বলে এই এত বড় বড় গাড়িগুলো, এই গাড়িগুলো কী হবে? এত বড় বড় গাড়ি করার কী দরকার? প্রভুপাদজি মানে এত বড় বড় গাড়িগুলো মানে ভগবান একজন বিরাট, ভগবান এতটাই মহান যে এর থেকেও বড় গাড়ি দিতে পারলে আমরা খুশি হতাম। তো ভগবান মহান, তার জন্য মহান গাড়ি, বড় গাড়ি দরকার, ভগবান অসম ঊর্ধ্ব। তো রিপোর্টারগুলো আবার চুপ। সেরকমভাবে একজন মহিলা রিপোর্টার প্রভুপাদজিকে কোশ্চেন করলেন যে, প্রভুপাদজি ঠিক আছে সবই তো বাজলাম, কিন্তু আপনাদের আন্দোলনে যুক্ত হয়ে গেলে এই মাথা ন্যাড়া করা, মানে মস্তক মুন্ডন করা কি খুব দরকার? তখন ওই রিপোর্টারটার একটা ছোটো রঙের ছোটো ছোটো ড্রেস পরেছিল। তো বলছিলেন, আপনি ইন্টারভিউ নিতে এসেছেন, তো আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য কি এই ছোটো ছোটো ড্রেস, অর্থাৎ পাগুলো বেরিয়েছে, এটা কি খুব দরকার? তো ওই রিপোর্টারটা উত্তর দিলেন যে, না অ্যাকচুয়ালি পাগুলো গরম করছিল, তো ঠান্ডা, যাতে পাগুলো একটু ঠান্ডা হয় সেই জন্য। তো প্রভুপাদজি বললেন যে, পা গরম থাকাই ভালো আর মাথা ঠান্ডা থাকাই ভালো, তাই আমরা মাথা মুন্ডন করি। এবার ওখানে দুজন বয়স্ক ভদ্রমহিলা বসেছিল, তো ওদের ইন্টেনশন একটু আলাদা ছিল। ওরা ছিল যে আমরা এমন কিছু প্রশ্ন করবো যাতে প্রভুপাদজি ইমপ্রেশন। তো ওনারা তখন ইস্কন আন্দোলনে যুক্ত হননি। তো ওনারা বললেন যে, প্রভুপাদজি আমরা অনেক ভাবনা চিন্তা করছি, যেই ভাবনা এতক্ষণ ধরে এই ইন্টারভিউগুলো চলছে, তো প্রভুপাদজি একদম আছে, টপে আছে, প্রভুপাদজি পারফরমেন্স একদম মানে ফর্মে আছে প্রভুপাদজি। তো বললেন, আমরা অনেক ভাবনা চিন্তা করি, বছর ধরে ভাবনা চিন্তা করছি যে ইস্কন জয়েন করবো কি করবো না করবো। প্রভুপাদজি এত ভাবনা চিন্তা করে কী হবে? ভাবনা চিন্তা কোনো লাভ হয়েছে? 20 বছর ধরে যা আমরা ভাবনা চিন্তা করছেন, কোনো লাভ হয়েছে? তো ওনারা তখন বললেন, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা ভাবনা চিন্তা করে আমরা নীরব থাকতে শিখেছি। আমরা এই যে মানে ওনারা উদ্দেশ্য হলো এই যে এত কোশ্চেন করছে, আমরা একদম চুপচাপ আপনাকে শুনছি, এরকম একটা মানে হয় না, উনি ইমপ্রেস করার মনোভাব। তো প্রভুপাদজি তখন বললেন যে, নীরব তো পাহাড় পর্বতে থাকে, তাতে কী লাভ হয়েছে? নীরবতা থাকাটা কোনো বড় ব্যাপার নয়, তাই না? তো বুঝে গেলেন যে না, অ্যাকচুয়ালি উনি কি প্রভুপাদজি কী বলতে চাইছেন। তো এইরকম প্রভুপাদজি সেন্স অফ হিউমার থেকে শুরু করে প্রভুপাদজি সব কিছু ছিল প্রভুপাদ একদম তৈরি হয়েছিল, কারণ প্রভুপাদজি মিশন, প্রভুপাদজি জানতেন, প্রভুপাদজি ছিলেন একজন মিশনে, একটা মুভমেন্ট চালাচ্ছেন, এবং সেই জন্য প্রভুপাদজিকে প্রত্যেক দিন অনেক অনেক ইন্টারভিউ দিতে হতো। তো এইগুলো প্রভুপাদের মনোভাবটা, এগুলো স্পষ্ট যে প্রভুপাদজি কোনো রকম আপোষে মীমাংসা করতে আসেননি। প্রভুপাদজি একদম তীক্ষ্ণ, হয় না, চপিং টেকনিক, প্রভুপাদজি তীক্ষ্ণ খড়গ হস্ত্র হাতে কাটার জন্য এসেছিলেন আমাদেরকে। সেজন্য অনেক সময় প্রভুপাদের অনেক কথাবার্তা আমরা, বা আমাদের গুরুবর্গদের অনেক কথাবার্তা হয়তো আমরা হজম করতে পারি না, বাট যদি সেগুলোকে হজম করতে পারি, এখানে নিতে পারি না, তাহলে আমাদের অনেক বেনিফিট হবে। সেজন্য এগুলো আমাদের দরকার। ফোড়াটাকে যে কাটবে এরকম লেকচার আমাদের দরকার, এরকম ব্যক্তি আমাদের দরকার, তবে যে আমাদের ফোড়াটা ভালো হবে। তা নাহলে ফোড়া দিলে আস্তে আস্তে ফোড়াটা বাড়বে, তাই না?